আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব পাউরুটির রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম লিকুইড দুধ, নিয়ে নেবো 2 কাপ। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ইস্ট, দিয়ে দেবো 4 টেবিল চামচ চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 7 মিনিটের জন্য রেস্টে রাখবো। 7 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ময়দা দিয়ে নেবো। তো আমি একটু একটু ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তো আমি একটু একটু ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। আর এখানে টোটাল 2.5 কাপ ময়দা লেগেছে। এখন আমি হাতের তালুতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নেব। তো আমি 4 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। এরকম একটা বল পাকিয়ে নিয়েছি। হাতের তালুতে একটু তেল নিয়ে আর এই ময়দার উপরে লাগিয়ে দিয়েছি যাতে না শুকিয়ে যায়। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এলাম। তো মাশাআল্লাহ দেখুন ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটা ঘুষি দিয়ে এই গ্যাসটাকে বের করে দেবো। তো আমি গ্যাসটাকে ভালোভাবে বের করে নিচ্ছি। দিয়ে আমি একটা বল পাকিয়ে নেব, নিয়ে এই ডোটাকে উঠিয়ে নেব। ডোটাকে উঠিয়ে নিয়েছি হাতের তালু দিয়ে। আর ঠিক এই রকম আমি 7 থেকে 8 মিনিট এরকমভাবে মথে নেব। যত ভালোভাবে মথা হবে তত কিন্তু পাউরুটিটা কিন্তু খেতে কিন্তু ভালো হবে আর নরম হবে। কিন্তু আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাউরুটিটা খুব ভালো হবে। এখন আমি এই রকম একটা বল পাকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো উপরে একটু ময়দা ছিটিয়ে নেব। তো আমি একটু উপরে ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। তো আমি এইরকম করে কেটে নিয়েছি। একটা লেচি আমি উঠিয়ে নিচ্ছি, নিয়ে এইরকম একটা বল পাকিয়ে নেব। তো আমি এইরকম করে সবগুলো বল পাকিয়ে নেব। তো আমি এখন সব লেচিগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি সবগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল, দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে চারি সাইডে মাখিয়ে নেব। আর এই পাত্রটার সাহায্যেই আমি পাউরুটিটা তৈরি করে দেখাবো। তো আমি তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এক সাইডে সরিয়ে রেখে আর এই ডোটা নিয়ে নিলাম। উপরে দিয়ে দেবো একটু ময়দাটা ছিটিয়ে দিয়ে বেলে নেব। তো আমি এইরকম করে বেলে নিচ্ছি। তো দেখুন আমি এইরকম করে বেলে নিয়েছি। এখন আমি রোল পাকিয়ে নেব। আমি ঠিক এরকম করে রোলটা পাকিয়ে নেব। ধারগুলো একটু বেড়ে গেলে আমি একটু হাতের তালুতে দিয়ে আমি এরকম করে একটু চাপ দিয়ে সমান করে নেব। দিয়ে এই ধারগুলো যে আছে ধারগুলো আমি একটু মুড়ে নেব। ঠিক আমি এরকম করে মুড়ে নেব। তো এই রোলটা রেডি। এই রোলটা হয়ে গেল। তো আমি এই পাত্রে উঠিয়ে নেব। যে পাত্রটায় আমি পাউরুটিটা করব সেই পাত্রটায় উঠিয়ে নিচ্ছি। তো আমি আর একটা রোল করে দেখাচ্ছি। তো আমি এই রুটিটা বেলে নিয়েছি আর এরকম করে রোলটা তৈরি করে নিচ্ছি। তো ধারগুলো যখনই বেড়ে যাবে তখনই কিন্তু হাতের তালু দিয়ে ধারগুলো একটু চাপ দিয়ে সমান করে নিতে হবে। দিয়ে ধারগুলো একটু এরকম করে মুড়ে দিতে হবে। তো আমি এটাও বানিয়ে দেখালাম, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো এটা হয়ে গেল। আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এক এক করে আমি সব রোলগুলো একই প্রসেসে করে নেব।
তো সব রোলগুলো আমি প্রায় করেই নিয়েছি। তার একটা রোল বাকি আছে, সেই রোলটাও আমি বানিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে উপরে একটু তেল ব্রাশ করে দেবো যাতে শুকিয়ে না যায়। দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রাখবো। ছ মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এইরকম 6 মিনিট পর এরকম রেস্টে রাখবেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে যাবে। আর এখন আমি একটা নিয়ে নেব ডিম। ডিমের যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়ে আমি কুসুমটা নিয়ে নেব। তো আমি কুসুমটা নিয়ে নিয়েছি, যে লাল অংশটা সেই লাল অংশটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ডিম যদি আপনারা খেতে যদি না চান, তো ডিমের বদলে আপনারা দুধের সঙ্গে একটু চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর ব্রাশ করে দেবেন, তাহলে কিন্তু তন্দুরের মতন কালারটা হবে, যেন মনে হবে তন্দুরের তৈরি করা। বাড়ির তৈরি করা কেউ কিন্তু বুঝতেই পারবে না, আর কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তো সবসময় চেষ্টা করবেন একটু ডিম বা দুধের সঙ্গে একটু চিনি দিয়ে মিশিয়ে আর এরকম ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে। আমি কড়াটা আগেই বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে। আমি লেকারিকি পাতা দুটো আমি নিয়ে নিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে আর আমি ব্রেডটা বসিয়ে দেবো। তো ব্রেডটা বসিয়ে দিয়ে আমি 25 মিনিট পর ফিরে আসবো। 25 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন, একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর কালারটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটাও হয়েছে। তো পরিবেশনের জন্য আমি চলে এলাম, আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর দেখতেই পেয়েছেন। তো দেখুন, তো আমি এই পাত্র থেকে আমি উঠিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখুন তলাটা কিন্তু একটুও পুড়ে যায়নি, কত সুন্দরভাবে হয়েছে। কিন্তু পাউরুটি তৈরি করা খুবই সোজা আর খুব সহজভাবে কিন্তু পাউরুটিটা তৈরি করে দেখালাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, এক সাইড থেকে আমি দেখুন একটু ছিঁড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন, আর কত সুন্দর নরম হয়েছে। তো খুব সহজে কিন্তু এই পাউরুটিটা তৈরি করে নেওয়া যায়, আর খুব কম খরচেই আর কম উপকরণে এই পাউরুটিটা তৈরি করে নিলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বরাবরের মতন এখানেই শেষ করলাম। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।